কিন্তু এসব থেকে ভালো উঠে সেই শিশু যদি এতিম হয়ে যায় তার কি দশা বিএনপি নেতা জনাব হোসেন ফারুক পরিবর্তনের পর ঠিকমতো এটাকে দেখতে পারেননি। তারপরে কষ্টে এইটুকু ঠিক আছে, কিন্তু তার আর এক ভাই আটটুকু সেগুলো টিকতে পারে, অন্যের ঘরে তাকে ডালতে পালতে হতে আটটিভিতে আমি 2007 সালে 10 নভেম্বর একক একটা প্রোগ্রাম ছিল, কথা বলা মিডিয়াতে গেলে শর্ত দিত -2 ফর্মুলার পক্ষে কথা বলতে হবে, অনেক সময় আবেগ চলে আসে। আমার জীবনের সাথে আমার জীবনের সম্পর্ক আছে, একটু আগ্রহ কত কঠিন দিন পার করতে হয়েছে আমাকে। আবার বলা হলো হালকার আপনি ডেকে এনেছি যেহেতু আজকের দিনের জন্য আপনি উপযুক্ত, আপনি সেদিনের সাক্ষী। তবে এই দুটা কথার বাইরে হতে আমার সাথে জানেনি ভাষা গিয়েছিল আমার সাথে। আমি বললাম যে সারা দিলাম আমি হাবিব হাবিব, আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই আমার জন্মভূতি ধর্ম, আমি তোমার প্রমাণ করব। এগুলো তো প্রমাণ না করলে আমার প্রমাণ কি হবে তা তো। তারপরে আমি বললাম আমি বলবো নিয়ে যাই নিজে প্রথমে। আমি কিন্তু গ্রহণ করেছিলাম, শেষ কথা ছিল অনেক বড় -2 ফর্মুলা বাংলা থেকে আর দিতে হবে না, অনেকগুলো সরকারের চাওয়া বাস্তব সেই হারিয়ে গেছিল, গেছিল বারবার আগেও মিডিয়াতে গিয়েছিল। এইটুকু সত্য কথা বলে, ন্যায্য কথা বলে, সাহস করে কথা বলে, কিন্তু অনেক বিপদে ছিল। বাবাহারা সন্তান যেমন চাচার কাছ থেকেও তার অধিকার চাইতে পারেন অনেক সময়। এইদিকে বাংলাদেশি খ্রিস্টান বিগত সরকারের ঘোষণার পরে অনেক সময় অনেক ত্যাগ করতে হয়েছে, যে ইচ্ছার বাইরে আমি বক্তব্য বাড়াবো না, শুধু এইটুকু বলবো আজকে আমি এখানে ভীষণ কষ্ট পাচ্ছি, খুবই কষ্ট পাচ্ছি। কারণ কি জানেন, আমরা এই টিভি জন্মদিন আজ অন্য কোনো মিডিয়া এখানে উপস্থিত নেই, এটা পারস্পরিক সবার পাশে থাকা দরকার। আজকে এই টিভি জন্মদিন, কালকে ভবিষ্যতের জন্য প্রস্তুতি মাঝখানে হবে, সবাই থাকবে, প্রেস ক্লাবেরই একজন সাবেক সভাপতি আজকের এই অনুষ্ঠান সভাপতি নেই কেন? সব থেকে কথা আছে, থাকেন, তাহলে আমি প্রত্যাহার করে নিয়ে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, একটা তালি হবে। আমার দুঃখ বেদনা সব আমি ভুলে গেলাম, এটাই তো আমি চাই। আমার এটা বলার পিছনে এই কারণটা লুকিয়েছে, দেখতেছে আমার ভাইরা সবাই একসাথে আছে। দেখ আপনারা সাংবাদিক, আপনাদের সাথে আমার সম্পর্ক অত্যন্ত ভালো। আমি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। একটা সময় ছিল আপনার ইলেকট্রনিক মিডিয়া ছিল, প্রিন্ট মিডিয়া ছিল, ওই সাংবাদিকেরা যারা ফটো কাটো হয়তো আমাকে কাট করে সেগুলোতে একটা সময় ছিল। আমার পাশে সবাই এসে দাঁড়াতে পছন্দ করতো, সেটা আমার সুবিধা সাংবাদিক ভাইয়েরা আপনাদের কাছে বলে আপনাদের আমাদের সবাই প্রস্তুতি আছে, সাংবাদিকেরও দোষ আছে, আমাদেরও দোষ আছে, রাজনীতির দোষ আছে। তারপরেও আপনাদের কোন ভাই ভুল করেই থাকেন, তার পাশেও আপনাদের দাম অনেক সময় অনেক মামলা হয় বাংলাদেশে। আমি তো সর্বপ্রথম মিথ্যা একদম বানোয়াট একটা ডায়েরি মামলা প্রথম সাদা পত্রকে আসে এই বাংলাদেশে নেই পৃথিবীতে। আমি 2015 সালে 12 জানুয়ারি টক শো থেকে ধরে নিয়ে আসলাম।
ধরে নিয়ে এসে আমার নামে মামলাদের একটা গাড়ি ভাঙছে মামলা সেই মামলায় আমাকে সাজা দেওয়া হলো। বিগত ব্রিটিশ সরকারের বড় বড় জায়গা থেকে আমার কাছে বলা হতো মুখটা শুধু বন্ধ করো, তাহলে তোমাকে সাজা দেবো না। মুখ যদি বন্ধ না করো তোমাকে তো সাজা দেবই, নির্বাচনে অযোগ্য ঘোষণা করা। হ্যাঁ ঠিকই, এইটুকু বলে শেষ করতে চাই। যেদিন আমার সাজা হলো, আমি দেশ থেকে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা পাঠানোর জন্য বিশাল কিছু করেছিলাম পাঠানোর পর মিছিল যখন চলে তখন আমার রায়টা বলা হচ্ছে। মিছিল শেষে আমি মঞ্চে যে হাজার হাজার জনতা হাততালি দেন, সবাই হাততালি দেন না, এবার কেন বলতে পারে হাততালি দেওয়া এই কারণে আমি আপনাদের সন্তান। সরকার আমাকে সবচেয়ে বড় দুশ্মন মনে করেছিল, আপনাদের সন্তান আমি, এবং সাজা দিয়েছে এই জন্য আমরা হাততালি দিলাম, আনন্দ দিলাম। আমি কষ্ট পেয়েছি, সাধারণত মাত্র 4 বছর দিয়েছিলাম, 40 বছর থেকে যেমন মহামান্য আদালত দাঁড়িয়ে বলেছিলাম, মহামান্য আদালত আমাকে যদি আপনি শাস্তি দেন আমি খুবই খুশি হব, আর আমাকে যদি আপনি শাস্তি না দেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যত বাঙালি আছে প্রতিনিধি মানুষ খুশি হবে। এই ম্যাডাম থাকতে যে কথা বলেছিলাম, তারপরে বলেছিলাম আমরা মন সন্তুষ্ট সারা দিয়েছি। আমি বাংলাদেশে একমাত্র ব্যক্তি দেশপতি বেগম খালেদা জিয়ার পর 2টি মামলার সাজা নিয়ে আমি যেখানে গেছি আমি গ্রেপ্তার। সাংবাদিক ভাই আমার পাশে ছিলেন, সারা পৃথিবীর বুকে একজন হাবিব কিছুদিন তৈরি হয়েছে কারা? এই সাংবাদিক ভাই আপনার